পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার পরপরই শুরু হয় বিক্রেতাদের হাঁকডাক। আড়তে আড়তে সাজানো হয় বড় বড় ইলিশ, বোয়াল, আইড়, বাগাড়, চিতল, কাতলা, পাঙ্গাস সহ বিভিন্ন প্রকার তাজা মাছ। এরপর উন্মুক্ত নিলামে শুরু হয় মাছ বিক্রি। এভাবে চলে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। তারপরই শেষ হয় দেশের অন্যতম বড় এই মাছের বাজার। জেলেরা সকালবেলা নিয়ে আসে, নিলামের মাধ্যমে বিক্রি হয়। ডাকে বাজারটা সে যত হাঁকাইতে পারে আর কি দাম, যত দাম বেশি হচ্ছে জেলেরা তত খুশি হয়। আমরা এখানে আড়তদারি আরো 20 বছর 30 বছর রাখি। এই পাইকাররাও ছিল, ব্যবসাদারও আমাদের কাছে মাছ কিনে নিই। আমরা তখন আড়তদারি করতে এখন করি, আমার ছেলে করে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সব পদের মাছ, যেমন আপনার পাঙ্গাস মাছ, আইড় মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতলা মাছ, মানে সহ চিংড়ি মাছ, বেলে মাছ, রিটে মাছ, সব পদের মাছই একদম আপনার 5টার সময় থেকে আরম্ভ হয় বিক্রি। ঠিক আছে, প্রতিদিন মোটামুটি 15 থেকে 20 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। প্রতিদিন সকালে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের পদ্মা নদীর পাড়ে বসে 1 ঘন্টার এই আলোচিত মাছের বাজার। পদ্মায় রাতভর জেলেরা যে মাছ ধরেন, ভোর হলেই সেগুলো তোলা হয় বাজারটিতে। রাজবাড়ি ছাড়াও পার্শ্ববর্তী ফরিদপুর, মানিকগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা এই হাটে আসেন মাছ কিনতে। বেচা বিক্রি হয় 25 থেকে 30 লাখ টাকা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যাপারী আসে, বিভিন্ন লোকজনও আসে শখের বসে মাছ কেনার জন্য। তার কারণ কি, এখানে যে মাছগুলা আসে সবগুলো একেবারে নদীর মাছ, তো এখানে এই মাছের চাহিদাও বেশি। তো এলাকার চাহিদা পূরণ হওয়ার পরে মোটামুটি মাছগুলা সারা বাংলাদেশ বিক্রি হয়। ভোর 4টে এখানে আসি, 5টা 5:30 থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। হ্যাঁ, বহুত মাছ কেনা বেচা ওই জায়গা। হ্যাঁ, রুই, কাতল, পাঙ্গাস, ইলিশ, বড় ইলিশ, পদ্মার ইলিশ, হ্যাঁ, রিটা মাছ, বহুত মাছ আছে। যে কোনো লোক বাইরে এসে মাছ কিনতে পারবেন। ক্রেতার চাহিদা বেশি থাকার কারণ হলো এই বাজারে বরফ দিয়ে ঢেকে রাখা কোনো মাছ বিক্রি করা হয় না। সব তাজা মাছ গভীর রাতে নদী থেকে তুলে ভোরেই বিক্রি শেষ। তাছাড়া নেই কোনো স্বজনপ্রীতি বা অন্য কোনো সমস্যা। যে কেউ সেখানে গিয়ে স্বাচ্ছন্দ্যে নিলামে অংশ নিতে পারেন। এটা পদ্মা নদীর তাজা মাছ। আর অন্য জায়গা যে মাছগুলো পাওয়া যায় সেইগুলো আমাদের পদ্মা নদীর এত তাজা মাছ না, এত সুস্বাদ মাছ না। দৌলতে বড় মাছ যারা কেনে এগুলো অধিকাংশ ক্রেতাই দৌলতে। আর বিভিন্ন ধরনের মাছ কেনে মোমিনখারাট থেকে আসে, কোলাঘাট থেকে আসে, ফরিদপুর থেকে আসে, রাজবাড়ি থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। স্থানীয় কাস্টমার ক্রেতারা আছে, সবাই মিলে না। ওরা প্রতিদিন মাছ কেন, এখন অকশনে বিক্রি, তো এখানে কোনো নাই যে অকশনে বেশি ডাক ওই মাছ নেই। এখানে কোনো নেই, স্থানীয় আর ওই বাইরের লোক ভিন্ন। 30 বছর ধরে এভাবেই দৌলতদিয়া ঘাটের পদ্মার পাড়ে বসছে 1 ঘন্টার মাছের বাজার। এটি ওই এলাকার ঐতিহ্য এবং গৌরবের অংশ হয়ে গেছে। তাই বাজারটি যেন সুষ্ঠুভাবে চলতে পারে সেদিকে নজর রাখছে প্রশাসন। এটা 30 বছর ধরে চলছে, এটা অবশ্যই একটা ঐতিহ্য এবং এটা আমি মনে করি যে রাজবাড়ির জন্য একটা গৌরবের বিষয়। এখন পর্যন্ত ওখানে কোনো অপ্রীতিকর ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, যে কারণে আমরা ধরে নিচ্ছি যে না, এখানে আশা করা যায় যে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে, যেহেতু 30 বছর ধরে জিনিসটা কন্টিনিউ হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে এখানে সমস্যা হবে না ইনশাআল্লাহ। 12টি আড়তের মাধ্যমে কেনা বেচা চলে রাজবাড়ী জেলার সবচেয়ে বড় এই মাছের হাটে। পদ্মা নদীর মাছের আলাদা চাহিদা থাকায় অনেক খুচরা ক্রেতারাও এখান থেকে মাছ কিনে নিয়ে যান। সাইদ রহমান, কালবেলা।